হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো কারি। তো বাংলায় বলতে গেলে বেসনের তরকারি। চলো দেখে নিই কীভাবে আমি রেসিপিটা তৈরি করছি। প্রথমে আমি এখানে নিয়ে নেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে দিয়ে নিলাম একটু আদা কুচি, তারপরে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব নুন। তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবে। তারপরে এর মধ্যে দিয়ে নেব এক বাটি মতো বেসন। বেসনটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তোমরা এর মধ্যে চাইলে ইনোও দিতে পারো, যার ঘরে যেটা আছে। আমি এখানে কিন্তু খাওয়ার সোডা দিয়ে নিলাম। এটা দিলে কি হবে, পকোড়াগুলো একটু ফুলে ফুলে যাবে। আর যদি তোমরা এটা না দাও তাহলে কিন্তু ভেতরে কাঁচাই রয়ে যাবে আর পকোড়াগুলো কিন্তু ফুলবে না। যেহেতু আমি এটা তরকারির মধ্যে দেব, তাই এর মধ্যে আমি একটু খাওয়ার সোডা দিয়ে নিতেই পারি। এমনিও পকোড়াতে দিলে বেশ মুচমুচে হয়, ভালো লাগে খেতে, তার জন্যই আমি দিয়ে নিলাম। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এইভাবে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এর মধ্যে দিয়ে নিলাম সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা দিলে আরও খেতে একটু মজা লাগবে, তার জন্যই দিয়ে নিলাম। তারপরে ওটা আমি ব্যাটারটা বানিয়ে আমি কিন্তু রেখে দিয়েছি, একটু রেস্ট দিলাম তাকে। আর তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো বেসন। আর যেহেতু আমি 1 কাপ বেসন নিয়েছি, তার জন্য কিন্তু আমি 2 কাপ মতো টক দই নিয়ে নিলাম। টক দইটা তোমরা যদি মিষ্টির দোকান থেকে কেনো তাহলে কিন্তু একটু রেস্টে রেখে দেবে। আর যদি তোমরা প্যাকেট দই টক দই কেনো তাহলে কিন্তু ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারো, কিন্তু ফ্রিজ থেকে বার করে। এরপরে কিন্তু আমি একটা ঘোল তৈরি করব। পাতলা ঘোলই কিন্তু বানাবো, দেখতেই পাচ্ছ তোমরা। কোনো ব্যাপার নেই, যত পাতলাই হোক না কেন এটা দেওয়ার পর ঘনই হয়ে যাবে। তারপরে একটা কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পর একদম তেলটা যখন গরম হয়ে যাবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে। দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে কিন্তু বড়াগুলো ছেড়ে নেবে। ছেড়ে নেওয়ার পর এখন কিন্তু উল্টাবে না, একটু ভাজা হতে দেবে নিচে। তারপরে আপনি যেহেতু খাওয়া সোডা দেওয়া আছে, তাই আপনি কিন্তু ফুলে উঠে যাবে। এটা গরমের সময় খেতে খুব ভালো লাগে, পেটে ঠান্ডাও পড়ে। তো রোজ রোজ তো মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে নিত্য নতুন কিছু বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি এটা বানিয়েছিলাম, ভালোও লেগেছে। এটা তোমরা জিরা রাইসের সাথেও খেতে পারো আর ভাতের সাথেও খেতে পারো। এটা শুধু ভাতের সাথেই যায়। তো আমি এটা কিন্তু নর্মাল স্টিম রাইসের সাথে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু শেয়ার করো, তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও। এইভাবে পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নিলাম। প্রথমে অল্প পকোড়া ভেজেছি, তারপরে কিন্তু আবার পকোড়াগুলো ভাজলাম, কারণ একসাথে সব দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাঁচা উল্টিয়েছিলাম বলে তার জন্য কিন্তু একটু লেগে গেছিলো। তো তোমরা খুব সাবধানে এইভাবে ভেজে নিও, পকোড়াগুলো দেখতেও সুন্দর লাগবে। আমি কিন্তু দুরকমভাবেই ভেজেছি, একটা খুব লাল করেছি আর একটা লাইট করে ব্রাউন কালার করে নিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগে তরকারিটা। তো 1 বাটি বেসন দিয়ে আমার এতগুলো পকোড়া রেডি হয়েছে। আমি একটা ভেঙেও দেখালাম, দেখো ভেতরে একদম হয়ে গেছে, খুব ফ্লাফি হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তারপরে কড়াইতে একটু তেল রেখে তার মধ্যে কিন্তু আমি একটা ফোড়ন দিচ্ছি। এটা হলো সর্ষে, মেথি আর জিরে দিয়ে একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি।
এখানে কিন্তু আমি তরকারিতে কোনো পেঁয়াজ ইউজ করিনি, তোমরা চাইলে দিতেও পারো। আমি না দিয়েই রান্না করেছিলাম, ভালোই লেগেছিল খেতে। তো এইভাবে সব কিছু একটু ফ্রাই হয়ে গেলে তারপরে কিন্তু আমি সেই দই আর বেসনের ঘোলটা কিন্তু ঢেলে দেবো। আর কালার হওয়ার জন্য সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, কারণ একদম সাদা তো ভালো লাগে না, একটু হলুদ হলে ভালো লাগে, তাই জন্য একটু হলুদ দিয়ে নিয়েছি জাস্ট ফর কালার। এবারে আমি ঘোলটা ওর মধ্যে দিয়ে নিলাম। তোমরা যতটা চাইবে ঘোল মানে জল দিতেই পারো, কোনো অসুবিধা নেই, টেস্টের কোনো কিছু হেরফের হবে না, ভালোই লাগে খেতে। এই দেখো আমার ইয়েটা কিন্তু ফুটিয়েছি আমি, ওটা 5 মিনিট মতন ফোটানোর পর কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এই সময় আমি আবারও একটু জল অ্যাড করলাম, যেহেতু ঘন হয়ে গেছে আর বড়াগুলো দিলেই কিন্তু একদম জলগুলো সোপ করে নেবে, তাই জন্য আমি আরেকটু জল দিয়ে নিলাম। এরপরে আবার এটাকে লো ফ্লেমে আমি আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব, তাহলে যত ফোটাবে তত কিন্তু টেস্টটা ভালো আসবে। লো ফ্লেমে ফোটাবো এই কারণের জন্যই যেন খুব বেশি ঘন না হয়ে যায়, আবার খুব বেশি পাতলাও না থাকে, তোমরা এটা দেখে নেবে। আর আমি কিন্তু এখনও নুন অ্যাড করিনি, এই সময় আমি কিন্তু নুনটা অ্যাড করছি। কারণ কি, নুনটা যদি আমি প্রথমেই অ্যাড করতাম তাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকতো আর এরকম দেখতে সুন্দর হতো না। তারপরে দেখতে পাচ্ছ, এখন তোমরা বুঝতে পারবে, দেখো মালাইগুলো একদম সাইড দিয়ে লেগে গেছে, মানে আমার কারির যে ইয়েটা ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এই বড়াগুলো দিয়ে নিলাম। বড়াগুলো দিয়ে আমি কিন্তু আরও 3 থেকে 4 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। এভাবে দিয়ে নেব। তোমরা এখন টেস্ট করে দেখবে লবণ টবণ সব ঠিক আছে কি না। আমার ঠিকই ছিল। তারপরে আমি দিয়ে নিলাম, ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা। এর ফ্লেভারটাও খুব ভালো লাগে খেতে, তোমরাও দিয়ে নেবে। এরপরে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটাকে নামিয়ে রাখবো। নামিয়ে রাখার পর এটা টেস্টটাকে আরও ভালো করার জন্য আমি এখানে একটা ফোড়ন দেব। সামান্য একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে নেব জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে একটু ফ্রাই করব, একদম হালকা মতন ফ্রাই করে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব কারি পাত্তা। দেখতে পাচ্ছ আমি কিন্তু লঙ্কাটা ফাটিয়ে দিইনি বলে ফট করে ফেটে গেল, তোমরা কিন্তু একটুখানি চিড়ে দিও লঙ্কাগুলো। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিলাম কারি পাত্তা। কারি পাত্তা দেওয়া হয়ে গেল, তারপরে এর মধ্যে দিয়ে নেব আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে আমি কিন্তু ফোড়ন দিয়ে নেব। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে আমার সাথে থেকো। আচ্ছা, আজকের মতো এখানেই, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।